আসসালামু আলাইকুম বস। ভালো আছেন বস? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি অবস্থা সেলপাতির? এই তো বস চলতেছে, এই যে যেরকম যাই প্রতিদিন সেরকম আর কি। তোমার তো 1 মাস হতে গেলে তুমি জয়েন করেছো, তোমার তো কোনো সেলপাতি নাই, এরকম হলে চলবে? ভালো সেলসম্যান হতে গেলে কি করতে হয় জানো? কি করতে হবে বস? ভালো সেলসম্যান হলে যে কোনো সময় যে কোনো কিছু বেশি ফেলতে হবে। তাই ঠিক আছে? ঠিক আছে বস। মালগুলো এলোমেলো হয়ে গেছে, শুরু তুই দেখ, কাস্টমার গিলি পছন্দ হয়ে যাবে, মানে কোন তুই যাতে দেখতে পারে স্টিকার পিছনটা আছে, ওগুলো পড়ে গেছে। ও ভাই কি লাগবে ভাই? আসেন দেই, আমাকে নিয়ে ভালো জিনিসপত্র আছে, এই যে মোবাইল, হেডফোন। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভালো আছো? জি ভাইয়া, আপনি ভালো আছেন? আচ্ছা, আমি তো আসলে আর্মি থেকে রিটায়ার্ড হয়েছি, বুঝছো, জি ভাই। রিসেন্টলি। জি ভাই। এখন একটা দোকান নেওয়ার দরকার। শালা আজকে সুযোগ পাইছি, শালা আমারে জাড়ি দিস। এটা আমার দোকান, আমি এটা সেল করব। আপনি কি এরকম দোকান হলে হচ্ছে দেখেন? হ্যাঁ হ্যাঁ, দোকানটা তো অনেক ভালো দোকান, খুবই সুন্দর দোকান। আমার এই যে সেলসম্যানও আছে, সেলসম্যান সহ। যেহেতু আপনি নতুন, আপনার সেলসম্যান প্রয়োজন হবে, আপনি হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আমি একা একা তো এই দোকান চালানোর মতো আমার সেই সিস্টেম নয়। আমার এখন মনে করো একটা লোক তো লাগবেই, অবশ্যই লাগবে, কারণ এগুলো তো আমি আসলে বুঝি না সেরকম। জি ভাই। এটা কি সেলসম্যান কি ভালো বোঝে? হ্যাঁ হ্যাঁ, উনি অনেক অভিজ্ঞতা এবং পুরাতন লোক, আমার দোকানে অনেক দিন ধরে আছে। সমস্যা নেই, আপনাকে সবকিছু সে বোঝাই শোনায় দিতে পারবে, ঠিক আছে? আপনাকে হেল্প করবে অনেক, ও আচ্ছা আচ্ছা, যেহেতু আপনি নতুন। হ্যাঁ, এভারেজ মিলে কেমন মার্টাল আছে দোকানে সবকিছু মিলে টিলে? হ্যাঁ এভারেজ মিলে সবকিছু, এই যে ফোন টোন সব নিউ তো, সবকিছু মিলাই টিলে আমার এই ডেকোরেশন সবকিছু দিয়ে 7 লাখ টাকার মতন আছে। আমি 7 লাখ টাকা হলে আমার দোকান সেল করবো। দাম আছে 7 লাখ টাকা। 7 লাখ টাকা? হ্যাঁ 7 লাখ টাকা। এখানে যে সার্ভিসিং আছে, আপনি চাইলে সার্ভিসিং করাইতে। মনে কিছু করে না, মানে এটা আপনি লাগানো আর কি। ও আচ্ছা আচ্ছা, ও আপনার তো সে চুল নেই অনেক টাকা টাকা। পয়সা তো অভাব নেই, বোঝো না, আমি চুল লাগাইছি 25,000 টাকা দিয়ে এটা। ও আচ্ছা আচ্ছা, জি বুঝতে পারছি। তাহলে আপনি দোকান নিলে সেভাবে তাহলে কথাবার্তা বলেন। এখন তাহলে 7 লাখই বলছো? জি। তো 7 লাখ তো এত টাকা হয় না, বোঝো নাই। আমি সোজা সাপটা কথা পছন্দ করি, আমি 5 লাখ টাকা দেবো বাবা, আর কি দেখো যদি হয়। আচ্ছা ঠিক আছে, আপনি মুরব্বী মানুষ বলছেন, আপনার সাথে কথা বলে আমার ভালো লাগছে। ঠিক আছে, তাহলে আমি এখনই সেল করে দেবো। আপনি কি এখন নিতে পারবেন? ও আচ্ছা, তোমাদের সেলসম্যান এর বেতনটা কত দিতে হবে বাবা? ও আমি ওরে 5-6 হাজার টাকা দিই, সমস্যা নাই, আপনি ওরকম এর দিয়ে দিন। ওটা কোনো সমস্যা না না। না, ও সমস্যা নেই। তাহলে আমি তাহলে কনফার্ম হ্যাঁ দোকান আমাকে পাচ্ছি তো? confirm, হ্যাঁ আপনি পাবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি তো আসলে নগদ টাকা তো আসলে লেনদেন এটা ভালো না, সবাই দেখলে আবার ঝামেলা করবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আমি তোমাকে চেকের মাধ্যমে আমি তোমাকে pay অবশ্যই করবো। অবশ্যই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে কথা ফাইনাল? হ্যাঁ ফাইনাল ফাইনাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে তোমাকে ফাইনাল। হ্যাঁ তাহলে কথা ফাইনাল? হ্যাঁ ঠিক আছে ফাইনাল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে থেকে আমার দোকান। হ্যাঁ আপনার তুমি দোকান। কিন্তু কিছু নিতে পারবো না না, আমি এই যে জাস্ট আমার এই ব্লেজারটা নিয়ে আমি বেরোই যাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ভাই বস, ওই যে আমি একটু আসতেছি, একটু কাজ আছে, আমি একটু কাজটা সেরে আসি, আপনি থাকেন বস। এই ছেলে, তুমি এখানে বসে আছো কেন? তুমি এখানে বসে কথা কেন করো? আপনি কে? আমি এই দোকানের মালিক। মালিক মানে আপনি দোকানের ভিতরে ঢুকলেন কাপড়ে? কেন দোকানের মধ্যে ঢুকলাম? মানে আমি এই দোকানে একটা কি কিনে নিয়েছি 5 লক্ষ টাকা দিয়ে। কার কাছে দোকান কিনে এনেছে? কেন এই যে দোকানের মালিকের কাছে 5 লক্ষ টাকা দিয়ে দোকান কিনে নিয়েছি। মালিক মানে যেখানে দাঁড়ায় ছিল এর কাছে? হ্যাঁ, এর কাছে তো আমি 5 লাখ টাকার দোকান কিনে নিয়েছি, এবং সাথে তোমাকে সহ কিনে নিয়েছি। তুমি এখানে সেলস মানুষ না? তোমার 5,000 টাকা বেতন না? তোমার শুদ্ধ আমি এই দোকান কিনে নিয়েছি। কি বলো তুমি? তোমার দোকানের উপরে ঠিক মতো? ওরে আমি কইছি কি, ভালো সেলসম্যান হতে হবে, যা কিছু বেচে দিতে হবে। ও আমার দোকানে এসে তো আমারই বেচে দিল। ওরে আল্লাহ রে, আমি কি বিপদে পড়েছি আল্লাহ, আমার সব শেষ হয়ে গেল রে।